ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের রিজনিং ক্লাসে আমরা 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব। এই প্রতিটি টাইপের কোশ্চেন তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, এই যে নয়েজ এর সংকেত যদি এরকম হয়ে থাকে এবং এইটার সংকেত যদি এরকম হয়ে থাকে তাহলে এইটার সংকেত কী হবে আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে দেখব এই যে NOISE এইখান থেকে সংকেতটা এসছে কি @ কোশ্চিন মার্ক, এইখানে আছে আমাদের ডলার, এটা হ্যাশট্যাগ পার্সেন্টেজ হ্যাশট্যাগ এখানে। আচ্ছা, SNEAK প্রথমে এটার প্লাস, আচ্ছা সেম মেলেনি, এটার এস এর সঙ্গে এখানে ডলার ছিল, এখানে প্লাস চলে আসছে। আচ্ছা সেম না মিলুক, দেখি বাকিগুলো। এটা কি এসছে, এটা এসছে হ্যাশট্যাগ, এখানে ছিল হ্যাশট্যাগ, হয়ে গেছে @ কোশ্চিন মার্ক স্টার চিহ্ন। আচ্ছা মিল নেই, তাহলে আমাদের বের করতে হবে NEAR। আচ্ছা আরটা দেখো এখানে আনকমন, দেখো এগুলোর মধ্যে আর নেই, কোথাও আর নেই, তার মানে আমি একটা আনকমন সিম্বল দেখবো অপশানগুলোর মধ্যে। আনকমন সিম্বল দেখো অপশান ডিতে আছে, এই যে এখানে দেখো থিটা আছে, এই থিটা এখানে আনকমন, বাকিগুলো দেখো এখানে আছে। এই যে @ বলতে পারি, @ হয় এনকে ডিনোট করছে, প্লাসকে ডিনোট করছে, প্লাসকে ডিনোট করতেই পারে এখান থেকে, এই যে এখানে প্লাস হতে পারে এখান থেকে। তারপরে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ প্লাসকে জায়গায় ডিনোট করতে পারে, হতে পারে। তো এখানে আনকমন, তাছাড়া বাকিগুলো অপশনগুলো হচ্ছে না। এখানে স্টার চিহ্ন ছিল, স্টার চিহ্ন এখানেও আছে, এটাও আছে, কোশ্চেন মার্কও আছে। তো একটা আনকমন এখানে দেখতে পাচ্ছি, একটা আনকমন অ্যালফাবেট আছে, আমি তাহলে একটা আনকমন এখানে সিম্বলকে খুঁজছি। তো আনকমন সিম্বল অপশন ডিতে থিটায় আছে, এটাই উত্তর হবে, অপশন ডি এরটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন দেখো, DCEF QPRS, তারপর আছে আমাদের এখানে XWYZ, এইপর কী হবে আমাদের বের করতে হবে। তো এখানে দেখো DCEF, আচ্ছা CD, এই যে CDEF, PQRX, WXYZ মিডিলেরটা দিয়ে, তাহলে OPQR, আচ্ছা হচ্ছে না, এটা MNOP, এটা মিলছে, MIG হচ্ছে না, TTS হতো, এটা OP, তাহলে এটা মিলছে, অপশন বি এরটাতে মিলছে। দেখো এই দেখো এম এর থেকে এইখানে N আসছি +1 ঘর, ও এর থেকে P আসছি +1 ঘর, বাকিগুলোতে ঠিক একইভাবে, যে সি এর থেকে পিছনের দিকে গিয়েছিলাম ডি 1 ঘর প্লাস, এদিকে 1 ঘর করে প্লাস, তাহলে এখানে অপশন বি এরটা এখানে কারেক্ট অ্যান্সার হবে, অপশন বি এখানে উত্তর। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি বেমানান? কেরোসিন, ডিজেল, গ্যাসোলিন এবং মিথেন। এখানকার মধ্যে মিথেন হয়ে যাবে বেমানান, বাকিগুলো সবগুলো পেট্রো রাসায়নিক শিল্পের কাজে, সবগুলো পেট্রোলিয়ামের উপজাত দ্রব্য এগুলো, বাকিগুলো যেগুলো আছে। তো মিথেন এখান থেকে আলাদা আলাদা হয়ে যাবে আমাদের মার্স গ্যাস মিথেন। নেক্সট দেখো, কোনো সংকেত অনুযায়ী 1, 3, 4কে যদি গুড অ্যান্ড টেস্টি, 4, 7, 8কে যদি সি গুড পিকচার, এবং 7, 2, 9কে মানে পিকচার আর ফেন, তাহলে এখানে সি এর সংকেত কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে এই দুটোর মধ্যে কমন কী আছে, এই যে 4, তো 4কে কেটে দাও। মানেগুলোর মধ্যে কমন কী আছে দেখো, এই যে গুডকে কেটে দাও, তার মানে 4 ডিনোট করছে আগে গুডকে, গুড হয়ে যাবে এখানে 4। এইবার 2 নম্বরে এখানে দেখো 7 কমন আছে নাম্বার, 7কে কেটে দাও। পিকচার্স দেখো কমন, তার মানে 7 = কী হয়ে যাবে, পিকচার্স হয়ে যাবে 7 = এবার আমাদের সি এর বের করতে বলা হয়েছে, যে সি, এইখানে দেখো আছে যে সি, এবং এখানে নাম্বার হিসেবে কোন নাম্বারটা পড়ে আছে, 8 নাম্বারটা পড়ে আছে, তবে নিশ্চয়ই 8 সিকে ডিনোট করছে, তাহলে সি এর সংকেত হয়ে যাবে 8, তো হয়ে যাবে অপশন ডি। নেক্সট দেখো, মোহন বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গাড়ি চালিয়ে গেল। তো প্রথমে সে কোন দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। তো পশ্চিম দিকটা কোন দিক হয় আমাদের, পশ্চিম দিকটা হয় এই দিকটা, এই দিকটা পশ্চিম, এটা হয় পূর্ব, এটা পশ্চিম, উপরে উত্তর হবে, নিচে আমাদের দক্ষিণ হবে। তো প্রথমে এদিকে গেছে কত, 15 কিলোমিটার।
চলে গেল, তারপর বাঁ দিকে ঘুরছে, এবার সে বাঁ দিকে ঘুরছে, বাঁ দিক মানে কি নিচের দিকে, বাঁ দিক ঘুরে কত যাচ্ছে এদিকে 20 কিলোমিটার, এই দেখো 20 কিমি গেল। তারপর পূর্ব দিকে 25 কিলোমিটার, তারপর পূর্ব দিক ঘুরছে, পূর্ব দিকে এটা এদিকে গেল 25 কিলোমিটার, সবশেষে আবার বাঁ দিকে ঘুরে 20, তো সবশেষে এবার বাঁ দিকে ঘুরে গেছে কত 20। এখন সে তার বাড়ি থেকে কত দূরে আছে, মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত আমাদের সেটা নির্ণয় করতে হবে, এই যে গ্যাপটা, এই ডিস্টেন্সটা কত সেটা বের করতে হবে। তাহলে এই টোটাল এটা যদি 25 হয়, তাহলে এটাকে আমি বলতে পারি টোটাল এটা 25 মধ্যে এই দিকটা যদি 15 হয়ে থাকে, তাহলে এই দিকটা বাকিটা কত, এই দিকটা হয়ে যাবে 10 কিমি। তাহলে 10 কিমি উত্তর হয়ে যাবে, উত্তর হয়ে যাবে অপশন সি, অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ভেন চিত্র, টেনিস ভক্ত আছে, ক্রিকেট খেলোয়াড় আছে এবং শিক্ষার্থী আছে। তো এখানের মধ্যে যদি আমরা ভ্যান চিত্র আঁকি, তাহলে আমাদের কোনটা এখানে সঠিক উত্তর হবে। তো এবার দেখো, কিছু শিক্ষার্থী, সে টেনিস ভক্তও হতে পারে, ক্রিকেট খেলোয়াড়ও হতে পারে। যে টেনিস ভক্ত সে ক্রিকেট খেলোয়াড়ও হতে পারে, একজন ক্রিকেট খেলোয়াড় টেনিস ভক্তও হতে পারে, সে শিক্ষার্থীও হতে পারে। এবার যে ক্রিকেট খেলে সে টেনিস ভক্তও হতে পারে, সে শিক্ষার্থীও হতে পারে, তারপরে সবাই সবার সঙ্গে রিলেটেড, তাহলে কোন চিত্রটা হবে, অপশন এর চিত্রটা হবে। সবাই সবার সঙ্গে রিলেটেড হলে এরকম চিত্র হয়, তাহলে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো, মিসিং নাম্বার, এখানে আছে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখি, মিলিয়ে দেখি, গুণ করলে 8, গুণ করলে 8, 6 আসছে 48, 8 6 4 6 24, 8 এবং 24 যদি যোগ করি, হ্যাঁ তাহলে 32। এই যে মিডিলেরটা যেটা আছে, 4-এর সঙ্গে 2কে গুণ করো, কত 8, এই 4-এর সঙ্গে 6কে গুণ করো, তাহলে 32, দুটোকে যোগ করো, 4-এর সঙ্গে 6 হবে 24, দুটোকে যোগ করো কত 32, এই 5-এর সঙ্গে 3কে গুণ করো কত 15, এই 5-এর সঙ্গে এই 7কে গুণ করো 35, দুটোকে যোগ করে দাও কত 50, এই যে এখানে 50। তাহলে এটা কী হবে, 8-এর সঙ্গে 10-এর সঙ্গে 8 গুণ, তার মানে 8 10 80, এবং এখানে 12 গুণ মানে 120, দুটোকে যোগ করলে কত হয়ে যাবে 200, তার মানে কোশ্চেন মার্কে হবে আমাদের 200 এখান থেকে উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই যে ত্রিভুজ এটি শিক্ষককে ডিনোট করছে, এই যে বর্গক্ষেত্রটা আছে এটি খেলোয়াড়কে ডিনোট করছে, বর্গক্ষেত্রের মধ্যে যারা আছে, এবং বৃত্তর মধ্যে যারা আছে এরা গায়ককে ডিনোট করছে। এবার প্রশ্ন আছে কতজন শিক্ষক গায়ক নয় ও খেলোয়াড় নয়। শিক্ষক হতে হবে, এই যে শিক্ষকের মধ্যে থাকবে, কিন্তু গায়ক নয়, তার মানে গায়কের মধ্যে বাদ, গায়ক কারা কারা আছে, এরা সব গায়ক বাদ। খেলোয়াড় নয়, যত খেলোয়াড় আছে সব বাদ, এই যে খেলোয়াড় এখানেও বাদ, এই যে 10টাও ছিল খেলোয়াড় এও বাদ। তাহলে পড়ে থাকলো কে, এই যে 12 নম্বরটা পড়ে থাকলো, তার মানে 12 জন যারা শিক্ষক কিন্তু গায়কও নয় খেলোয়াড়ও নয়। তো 12 উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ম্যাট্রিক্স। ফ্রেন্ড, এই যে শব্দটা আছে, এই শব্দটা আমাদের এই যে সংকেতগুলো দেওয়া আছে অপশনগুলোর মধ্যে কোনটা ডিনোট করছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো প্রথমে আমরা দেখব কি, এই যে 6 8, এই 6 8 এফ অক্ষরকে ডিনোট করছে কি না। তো আমরা এই যে দেখব 6 বরাবর চললাম, 8 বরাবর আসবো, কোথায় ইন্টারসেক্ট এফে, তাহলে এফকে ডিনোট করছে। এবার 4 0কে একটু দেখি, এই যে 4, এই যে 0, 4 0 কাকে ডিনোট করছে, এইচকে ডিনোট করছে, তো মিলছে। 7 6কে দেখি, 7 6 এফকে ডিনোট করছে, মিলছে এটাও। 6 7কে দেখি, 6 7 ওকে ডিনোট করছে, ও অ্যালফাবেট এখানে, এই যে দেখো, এই যে 6 7কে যদি নিই তাহলে এই যে ও অ্যালফাবেটকে ডিনোট করছে, তার মানে এটা হবে না, এটা বাট। 62 6 2, এই যে 6 2 কিন্তু এখানে আছে, তাহলে এটা মিলবেই না, তাহলে এই দুটো এলিমিনেট হয়ে গেল, দুটো অপশন এলিমিনেট হয়ে গেছে, বাকিগুলোকে এবার দেখবো আমরা। 6 5, এই যে 6 5 একে ডিনোট করছে, ঠিক আছে। 4 1, 4 1 আইকে ডিনোট করছে, ঠিক আছে। 1 1, 1 1 টিকে ডিনোট করছে, মিলে গেছে। অপশন এটা যখন মিলে গেছে তাহলে অপশন এটাই এখানে উত্তর হয়ে যাবে, অপশন এ এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না বের করতে হবে আমাদের। তো ইন্টারন্যাশনাল একটা শব্দ দিয়েছে, এই শব্দ দিয়ে এখানকার মধ্যে কোনটা তৈরি করা, যেখানে আমরা এক্সট্রা অ্যালফাবেট পাবো সেটা আমাদের এখানে তৈরি করা যাবে না, কোনটাতে এক্সট্রা অ্যালফাবেট আছে সেটা আমরা খুঁজব। প্রথমে ও আর আই ই এন টি এ এল সবগুলোই আছে উপরে, এটা তৈরি করা যাচ্ছে।
RATIO এটাও তৈরি করা যাচ্ছে, LATER এটাও আমাদের তৈরি করা যাচ্ছে। তাহলে এটা দেখি TERMINAL, এটা তো তৈরি TERM, আচ্ছা এম অ্যালফাবেট, এম অক্ষরটা নেই এখানে, এই যে এম অক্ষর, এই এম অক্ষরটা দেখো এখানে কোথাও নেই, তার মানে এটা আমাদের তৈরি করা যাবে না। অপশান ডি এখান থেকে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, প্রত শব্দগুলোকে অভিধান অনুযায়ী সাজাতে হবে, মানে ডিসকেনারি অনুযায়ী পরপর সাজাতে হবে, কোনটার পরে কোনটা আসবে। তো ডিসকেনারি অনুযায়ী STA পর্যন্ত সবগুলোতে কমন। আচ্ছা প্রথমে এর কাজ, তার মানে STE, এই 4 নম্বরেরটা যেটা আছে এটা সবার লাস্টে হবে। দেখো এখান থেকে এইটুকু তো বুঝতে পারছো যে সবগুলো STA তো ST তারপরে এ অক্ষরটা আসবে, তার মানে এগুলো 1 থেকে 4-এর মধ্যে থাকবে, এটা সবার লাস্টে থাকবে। এবং দেখো অপশান সিতে দেখো এটা লাস্টে দিয়েছে, দেখো 4 নম্বরটাকে লাস্টে বসিয়েছে, তাহলে অপশান সি এখান থেকে উত্তর হয়ে যাবে। এটা হলো সময় বাঁচানোর ট্রিক। এটা যখন প্র্যাকটিস করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন সময় বাঁচে, তোমরা সময়গুলোকে বাঁচাতে পারবে। এক্সাম হলে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তাহলে বাকিটা আমরা দেখে নিই, এখানে সময় আসে যেহেতু আমার কাছে। তাহলে এখানে এল আগে আসবে, এল তারপরে এম তারপরে এন হয়, তাহলে 3 নম্বরটা প্রথমে আসবে। দেখো তারপরে এই যে এম, এখানেও আছে এম, কিন্তু এম এর পরে এখানে আছে এম, এখানে আছে আই আগে আসে তারপরে এম আসে, তার মানে এই যে 5-এরটা, তারপরে নিশ্চয়ই 1-এরটা, তারপরে এখানে এই যে এন, তাহলে 2-এরটা, সবার শেষে 4-এরটা। এই যে দেখো সিকোয়েন্সটা এটা হবে, তো উত্তর হবে অপশান সি। নেক্সট, প্রীতি রাহুলের থেকে বেশি নাম্বার পেয়েছে। আচ্ছা আমরা ইনইকুয়ালিটিগুলোকে লিখতে থাকি। প্রীতি বেশি নাম্বার পেয়েছে কার থেকে? রাহুলের থেকে। যমুনা দিব্যার সমান নাম্বার পেয়েছে। যমুনা কার সমান? দিব্যার সমান নাম আছে, ডি দিয়ে নাম দিয়ে দিচ্ছি। লোকিতা মঞ্জুর থেকে কম নাম্বার পেয়েছে। এই যে লোকিতা, এ কার থেকে কম নাম্বার পেয়েছে? আচ্ছা মঞ্জু তাহলে বেশি নাম্বার পেয়েছে, মঞ্জু বেশি নাম্বার পেয়েছে, লোকিতা কম পেয়েছে। এই যে মঞ্জু লোকিতার থেকে বেশি নাম্বার পেয়েছে এখানে। আচ্ছা লোকিতা মঞ্জুর থেকে কম নাম্বার পেয়েছে, হয়ে গেছে। রাহুল যমুনার থেকে বেশি নাম্বার পেয়েছে। রাহুল যমুনার থেকে বেশি নাম্বার পেয়েছে। মঞ্জু দিব্যা থেকে কম নাম্বার পেয়েছে। মঞ্জু কম নাম্বার পেয়েছে কার থেকে? দিব্যার থেকে। এই তীর মারছে ডিকে। এই হয়ে গেল তার নাম্বার ডিভিশনগুলো। এবার কে সব থেকে কম নাম্বার পেয়েছে সেটা আমাদের বের করতে হবে। তো ইনইকুয়ালিটি একটা সিকোয়েন্সে আমাদের আনতে হবে। তাহলে এই যে পি তীর মারছে আর কে, আর তীর মারছে এখানে ওয়াইকে, ওয়াইয়ের সঙ্গে সমান কে এই যে ডি তীর মারছে এই যে এখানে এমকে, এম তীর মারছে এই যে এখানে এলকে। এই যে একটা ইনইকুয়ালিটির মধ্যে নিয়ে আসলে এরকম হবে, একটা ইকুয়েশনের মধ্যে আনলে। এইবার এখানকার মধ্যে কে সবচেয়ে কম? কম কে সবার লাস্টে যে আছে, মানে এই যে এল সবার লাস্টে আছে, এল ফর লোকিতা। তো এখানে লোকিতা উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশান ডি। অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, 31 - 42 যদি 6 হয়, 56 - 28 যদি 2 হয়, এটা যদি 10 হয়, তাহলে এটার মান কত হবে সেটা বের করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে এই যে 31 - 42, এইখান থেকে আমাদের 6টা আসছে কি করে। আমরা যদি এখানে 6 আনতে যাই তাহলে কি করতে পারি? এই দুটো নাম্বারকে যোগ করলে 4, এই দুটো নাম্বারকে যোগ করলে 6, বিয়োগ করলে তো হচ্ছে না। আচ্ছা এই দুটোকে গুণ করলে কত? 24। এই যে 24, এখানে দুটো নাম্বার, এই দুটো নাম্বারকে আবার যদি গুণ করি, 8, তা তো আসছে না। আচ্ছা এখানে গুণ না, এই দুটো নাম্বারকে যোগ করো। 2 এবং 4কে যদি যোগ করে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। দেখো এই যে এবার দেখো 6 মিলেছে। পরেরটার ক্ষেত্রে দেখি, এই যে 5 6 - 2 8, এই দুটো নাম্বারকে যদি আমরা যোগ করি তাহলে কত? 11। এই দুটো নাম্বারকে যদি আমরা যোগ করি তাহলে 10, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে 110। এইবার এই যে নাম্বারগুলো ডিজিটগুলো যেগুলো আছে 110 সবগুলোকে যোগ করলে কত? 2। ঠিক একইভাবে 47 - 95 যে আছে, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসবে এখানে 11। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসবে কত আমাদের?
14, 14 ইন্টু যদি 11 করি তাহলে আসবে 154। এবার সব নাম্বারগুলোকে যদি আমরা ডিজিটগুলোকে যোগ করে দিই 1 5 4 যোগ করলে হবে কত 10। দেখো মিলে গেছে। বাকিটা দেখো এখানে যেটা বের করতে হবে 81 মাইনাস 72, এই দুটোকে যোগ করলে 9, এটাকে যোগ করলে 9, 9 ইন্টু 9 করলে 81, 8 এবং 1কে যোগ করলে 9, তার মানে এই যে এটার মান বেরিয়ে আসবে, এটার মান হবে 9। উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটি কোনকে 3টে অবস্থার নিচে দেওয়া হয়েছে, যে তাহলে 5 আছে তার বিপরীতে কী হবে নির্ণয় করতে হবে, 5-এর বিপরীতে কী হবে বের করতে হবে। তো 1 নম্বর এবং 3 নম্বর লুটি ছয় কাজে লাগাও। এটাকে এই যে কমন সাইড, কমন সাইড কমন দিকে আছে, যদি থাকে তাহলে কি এইটার সঙ্গে এইটা বিপরীত হয়, এইটার সঙ্গে এইটা বিপরীত হবে, এটার সঙ্গে এটা বিপরীত, এটার সঙ্গে এটা বিপরীত। তাহলে এখানে 1-এর বিপরীত 5 বা 5-এর বিপরীতে 1, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, প্রত শব্দগুলোকে অর্থ অনুযায়ী সাজাতে হবে পরপর আমাদের। কী আছে, হাতি, চড়াই, কুকুর, গিনিপিগ, তিমি, সাইজ অনুযায়ী, সাইজ অনুযায়ী ছোটো থেকে নাও। চড়াই, চড়াইয়ের থেকে বড় কে হয়ে যাবে গিনিপিগ, গিনিপিগের থেকে একটু কুকুর, কুকুরের থেকে একটু কে হাতি না তিমি, হাতি, হাতির থেকে তিমি, সাইজ অনুযায়ী কে কত বড়। 2 4 3 1 5, 2, আচ্ছা 2 4 2 4 3 1 5, অপশান ডি, অপশান ডি এখান থেকে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, যে সিরিজ আছে 3 18 48 93 কোশ্চেন মার্কে কী হবে, সিরিজটা কমপ্লিট করে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি এখনও লাইক না করলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব